একটা পৃথিবী কল্পনা করুন, যেখানে পৃথিবীর শেষ জীবিত ছেলেটিকে ঘিরে বেঁচে আছে কোটি কোটি মেয়ে, আর সেই এক ছেলেকে নিয়ে শুরু হয় ভয়ঙ্কর এক যুদ্ধ। Get them! Don't let them take the fuel! Push forward for the south sector! না, এটা কোনো কল্পকাহিনী না। এই সিনেমার গল্প এতটাই অদ্ভুত যে শেষ পর্যন্ত আপনার মাথায় ঘুরে যাবে। ভাবুন তো, একদিন ঘুম থেকে উঠে জানতে পারলেন পৃথিবীর প্রায় সব পুরুষ মানুষ মারা গেছে, শুধু বেঁচে আছে একজন, মাত্র একজন। আর সেই একজনকে ঘিরেই এখন পুরো পৃথিবীর আশা, কারণ তার মধ্যেই লুকিয়ে আছে মানব জাতিকে বাঁচানোর শেষ সুযোগ। দূরের শহরটা আগুনে পুড়ছে, রাস্তার পর রাস্তা ফাঁকা, চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর আতঙ্ক। আমরা সবাই শেষ হয়ে গেছি, ও শুধু একা বেঁচে আছে। কারণ কয়েক বছর আগেই পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এক রহস্যময় ভাইরাস, যে ভাইরাস ধীরে ধীরে পৃথিবীর প্রায় সব পুরুষ মানুষকে শেষ করে দেয়। বাবা নেই, ভাই নেই, পৃথিবীটা ধীরে ধীরে শুধুই নারীদের পৃথিবীতে পরিণত হয়। প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো কয়েকদিনের দুর্যোগ, কিন্তু সময় যত যেতে থাকে মানুষ বুঝতে পারে পুরুষ জাতি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আর তখনই পৃথিবীর সবচেয়ে বড় ভয়টা সামনে আসে, মানব জাতি কি এবার সত্যিই শেষ হয়ে যাবে? কারণ নতুন শিশু জন্মানোর কোনো উপায় আর নেই। বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা দিন রাত গবেষণা শুরু করে, ল্যাবের পর ল্যাব তৈরি হয়, হাজার হাজার নারীকে নিরাপদ শহরে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো সমাধান মিলছিল না। ঠিক তখনই একটা গোপন খবর পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়। একজন ছেলে এখনো বেঁচে আছে, শুধু একজন ছেলে এখনো বেঁচে আছে। এই খবর প্রকাশ হওয়ার পর পৃথিবী যেন পাগল হয়ে যায়, কারণ সেই ছেলেটাই এখন মানব জাতির শেষ আশা। ছেলেটার নাম ছিল রায়ান। একসময় সে ছিল সাধারণ একজন মানুষ, কিন্তু এখন তাকে ঘিরে তৈরি হয়েছে সেনাবাহিনী, গোপন ঘাঁটি, এমনকি আলাদা নিরাপত্তা বাহিনীও। কারণ সবাই তাকে চাইছিল, কেউ তাকে বাঁচাতে, আবার কেউ তাকে নিজের দখলে নিতে। কারণ যে তাকে নিয়ন্ত্রণ করবে সেই নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের পৃথিবী। রায়ানকে রাখা হয় একটা গোপন মরুভূমির বেশে, যেখানে শুধু নির্বাচিত কয়েকজন নারী প্রবেশ করতে পারে। সেই নারীদের মধ্যে কেউ বিজ্ঞানী, কেউ সৈনিক, আবার কেউ শুধু মা হওয়ার আশায় সেখানে এসেছে। কারণ পৃথিবীতে এখন একটা শিশুর জন্ম মানেই একটা অলৌকিক ঘটনা। কিন্তু ধীরে ধীরে রায়ান বুঝতে পারে সে আসলে বন্দী। তার চারপাশে সবাই হাসছে, কিন্তু কেউ তাকে মানুষ হিসেবে দেখছে না। সবাই শুধু তার ভেতরের ক্ষমতাটাকেই দেখছে, তার জীবন, তার স্বাধীনতা, তার অনুভূতি, সবকিছু যেন পৃথিবী বাঁচানোর নামে কেড়ে নেওয়া হয়েছে। এক রাতে রায়ান পালানোর চেষ্টা করে, আর তখনই সে দেখতে পায় বাইরের পৃথিবী আসলে কতটা ভয়ঙ্কর হয়ে গেছে। রাস্তার পর রাস্তা লুট হয়ে গেছে, বিভিন্ন নারী গোষ্ঠী একে অপরের সাথে যুদ্ধ করছে, কারণ সবাই চায় রায়ানকে নিজেদের দলে নিতে। কেউ তাকে মানবতার ত্রাতা বলে, আবার কেউ তাকে জীবন্ত সম্পদ মনে করে। একদিন হঠাৎ একটা আক্রমণ হয় সেই গোপন বেশে। চারদিক আগুনে ভরে যায়, গুলি, চিৎকার, বিস্ফোরণ। আর সেই বিশৃঙ্খলার মাঝেই রায়ানকে নিয়ে পালিয়ে যায় এক রহস্যময় নারী। তার নাম ছিল এলিনা। সে অন্যদের মতো ছিল না। সে রায়ানকে বলেছিল, তুমি কোনো মেশিন না, তুমি মানুষ। এই কথাটা শোনার পর প্রথমবারের মতো রায়ানের মনে হয় হয়তো এখনো পৃথিবীতে মানবতা পুরোপুরি শেষ হয়ে যায়নি। এরপর শুরু হয় তাদের ভয়ঙ্কর যাত্রা। মরুভূমি, ধ্বংস হয়ে যাওয়া শহর, ক্ষুধার্ত মানুষ, আর চারদিকে মৃত্যু। কিন্তু যাত্রা যত এগোতে থাকে ততই বেরোতে থাকে ভয়ঙ্কর সত্য। এই ভাইরাস আসলে প্রাকৃতিক ছিল না, কেউ ইচ্ছা করেই এটা পৃথিবীতে ছড়িয়েছিল। কারণ কিছু শক্তিশালী মানুষ চেয়েছিল পুরনো পৃথিবীকে শেষ করে নতুন এক পৃথিবী তৈরি করতে, যেখানে মানুষের অনুভূতির কোনো দাম থাকবে না, শুধু থাকবে নিয়ন্ত্রণ। কিন্তু গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা এখনো বাকি।
কারণ এলিনা নিজেও একটা ভয়ঙ্কর সত্য লুকিয়ে রেখেছিল। সে গর্ভবতী, আর তার গর্ভের শিশুটি হয়তো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারে। কিন্তু সমস্যা হলো, এই খবর জানার পর পুরো পৃথিবী তাদের পেছনে লেগে যায়। কারণ এখন শুধু রায়ান না, এবার সেই অনাগত শিশুটিও হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। সেনাবাহিনী তাদের খুঁজছে, ড্রোন আকাশে উঠছে, পুরো শহরে লকডাউন, আর তারা দৌড়াচ্ছে শুধু বাঁচার জন্য। শেষ পর্যন্ত রায়ান আর এলিনা পৌঁছে যায় একটা পরিত্যক্ত উপকূলের ধারে। চারদিকে শুধু ভাঙা জাহাজ, কালো আকাশ আর মৃত্যুর মতো নীরবতা। তারা জানতো আর পালিয়ে লাভ নেই, কারণ পুরো পৃথিবী এখন তাদের খুঁজছে। ঠিক তখনই দূরে দেখা যায় শত শত সৈন্য। ড্রোনের লাল লাইট ধীরে ধীরে তাদের ঘিরে ফেলছে। এলিনা ভয় পেয়ে রায়ানের হাত শক্ত করে ধরে, কারণ তার গর্ভের শিশুটি যে কোনো সময় পৃথিবীতে আসতে পারে। আর তখন রায়ান প্রথমবারের মতো একটা সিদ্ধান্ত নেয়, সে আর পালাবে না। সে ধীরে ধীরে সামনে এগিয়ে যায়, সব অস্ত্রের সামনে দাঁড়িয়ে বলে, তোমরা মানব জাতিকে বাঁচাতে চাও, কিন্তু মানবতা তো অনেক আগেই মরে গেছে। কয়েক সেকেন্ডের জন্য পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে যায়, কারো মুখে কোনো কথা নেই, কারণ সবাই বুঝতে পারছিল এই ছেলেটা ঠিকই বলছে। মানুষ পৃথিবীকে বাঁচাতে গিয়ে মানুষ হওয়াটাই ভুলে গেছে। ঠিক তখনই এলিনার ব্যথা শুরু হয়। ঝড়ের মাঝেই ভাঙা একটা জাহাজের ভিতরে, চারদিকে আতঙ্ক আর কান্নার শব্দের মধ্যে একটি শিশুর জন্ম হয়। আর শিশুটার কান্না শোনার পর পুরো পৃথিবী যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে যায়, কারণ বহু বছর পর এই পৃথিবীতে জন্ম নিল নতুন একটি জীবন। কেউ অস্ত্র নামিয়ে ফেলে, কেউ কাঁদতে শুরু করে, কারণ সেই মুহূর্তে সবাই বুঝতে পারে মানব জাতিকে শুধু প্রযুক্তি দিয়ে বাঁচানো যায় না, মানবতা দিয়েও বাঁচাতে হয়। কিন্তু সিনেমার শেষ দৃশ্যটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়, দেখা যায় দূরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে আরও কিছু মানুষ। আর তাদের মধ্যে একজনের কণ্ঠ ভেসে আসে, সে একা না, পৃথিবীতে হয়তো আরও পুরুষ মানুষ বেঁচে আছে। আর ঠিক সেখানেই শেষ হয়ে যায় সিনেমাটি। একটা ছেলে, একটা শিশু, আর ধ্বংস হয়ে যাওয়া একটা পৃথিবী। কিন্তু আসল প্রশ্ন হলো, মানুষ কি এবার নতুন পৃথিবী গড়বে, নাকি আবারও একই ভুল করবে? এই সিনেমার গল্প যদি আপনার মাথা ঘুরিয়ে দিয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও এমন ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য সিনেমার গল্প আসছে।